আসসালামু আলাইকুম। তো একটি শার্টের ব্যাগ আর ফ্রন্ট কিভাবে তৈরি করা যায় সেটা স্টেপ ওয়ানে দেখিয়েছিলাম। তো স্টেপ টুতে আমি দেখিয়েছিলাম স্লিভের প্যাটার্ন কিভাবে দ্রুত সময় তৈরি করা যায়। আজকে মূলত তারই ধারাবাহিকতায় আজকে আমরা কলারের প্যাটার্ন কিভাবে তৈরি করা যায় সেটা শেখার চেষ্টা করব। এই ভিডিওটা দেখে যদি কারো ন্যূনতম উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। স্টেপ থ্রিতে হবে কলার। এখানে কলারের মাপ দেওয়া আছে, কলার আউটার এজ অথবা টপ এজ 17 কোয়ার্টার, কলার হাইট এর সিবি 2 ইঞ্চি, কলার স্ট্যান্ড হাইট 1 ইঞ্চি, কলার পয়েন্ট দেওয়া আছে 2-3। তো কলার টপ এজ, এই কলার টপ এজের মেজারমেন্টটা কোনটা সেটা আগে চিনতে হবে আমাকে। কলার হাইট আর সিবি এটা কোথায় সেটা শিখবো আমরা। কলার স্ট্যান্ড হাইট, স্ট্যান্ড কোনটা এবং এই 1 ইঞ্চি মাপটা কোথায়। কলার পয়েন্ট, এই কলার পয়েন্টের মেজারমেন্টটা কোথায় সেটাও শিখবো। তো ধরুন এটা শার্টের কলার। এখানে কলার টপ এজ বা কলার আউটার এজ বলতে আমরা বুঝি এই 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 মেজারমেন্টটা, এই কলারের এই এজ লাইন দিয়ে যে মেজারমেন্টটা সেটা হচ্ছে কলার আউটার এজ বা টপ এজ। তারপরে কলার হাইট আর সিবি, এই হচ্ছে সেন্টার ব্যাক, এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে কলার হাইট আর সিবি। তারপরে বলা হচ্ছে কি কলার পয়েন্ট, কলার পয়েন্ট হচ্ছে এই দুই প্রান্তের যে মেজারমেন্টটা এটা হচ্ছে কলার পয়েন্ট, এটা কলার পয়েন্ট। তারপরে বলা আছে কলার স্ট্যান্ড হাইট, কলার স্ট্যান্ড হাইট হচ্ছে হলো এই এরিয়াতে। তারপরে মেজারমেন্ট থাকে নেক সারকামফারেন্স, নেক সারকামফারেন্স বলতে আমরা বুঝি এই লাইনটা মেজারমেন্ট, এটা হচ্ছে নেক সারকামফারেন্স। এই এদিক দিয়ে যে মেজারমেন্টটা হবে এই সেন্টার থেকে শুরু করে এই প্লাকেটের সেন্টার হতে এই প্লাকেটের সেন্টার, এই হচ্ছে নেক সারকামফারেন্স। তো চলুন এবার প্যাটার্নে কাজ শুরু করি। তো স্টেপ ওয়ানে আমরা বডি করেছি, স্টেপ টুতে আমরা স্লিপের প্যাটার্ন তৈরি করেছি, আজকে আমরা কলারের প্যাটার্ন তৈরি করব। তো এখানে বলা আছে নেক সারকামফারেন্সের অর্ধেক হতে 1/8 কম। তো নেক সারকামফারেন্স তো এখানে দেওয়া নাই, তো নেক সারকামফারেন্স আমরা এই বডি মাপ দিয়ে বের করব। এখানে আছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট, এটা কিন্তু অর্ধেক, ফ্রন্টের অর্ধেক ব্যাকের অর্ধেক, তাহলে টোটাল সারকামফারেন্সের অর্ধেক মেজারমেন্ট এটা যোগ করে পেলাম কত, 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি হচ্ছে নেক সারকামফারেন্স, নেক সারকামফারেন্সের অর্ধেক হচ্ছে 8.5 ইঞ্চি। নেক সারকামফারেন্সের অর্ধেক হতে 1/8 কম নেব, 8.5 হতে 1/8 কম নিলে কত, 838, 838। নেক সারকামফারেন্সের অর্ধেক হতে 1/8 কম এবং কলার হাইট আর সিবির সমান মেজারমেন্ট নিয়ে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আঁকব। এই লাইনে কাজ করব আমরা। নেক সারকামফারেন্সের অর্ধেক হতে 1/8 কম এবং কলার হাইট আর সিবির সমান মেজারমেন্ট নিয়ে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আঁকি। তো কলার হাইট আর সিবি হচ্ছে 2 ইঞ্চি, নেক সারকামফারেন্স আমরা পাইছি কত, 8.5 ইঞ্চি, সেখান থেকে 1/8 কম নিলে 838। তাহলে 838/2 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে এবিসিডি একটি আয়তক্ষেত্র আঁকি। তাহলে এবিসিডি একটি আয়তক্ষেত্র তৈরি করলাম। এটার মেজারমেন্ট হচ্ছে
হাইটে 2, আর এদিকে আমরা দিচ্ছি কত, নেক সারকামফারেন্সের 1/8 কম, 838। তারপর বলা হচ্ছে কলার আউটার এজ বা টপ এজের অর্ধেক মেজারমেন্ট নিয়ে সিডি লাইনকে অ্যাডজাস্ট করিব। এবার কলার টপ এজ বা আউটার এজের মেজারমেন্ট কত আছে, 17 কোয়ার্টার। এই 17 কোয়ার্টার মেজারমেন্টটা আমরা এই এই সিডি লাইনের সাথে এটা অ্যাডজাস্ট করে নেব। কলার আউটার এজ বা টপ এজের অর্ধেক মেজারমেন্ট নিয়ে সিডি লাইনকে অ্যাডজাস্ট করি, তাহলে কত, 17 কোয়ার্টার। 17 কোয়ার্টারের অর্ধেক হচ্ছে 858। তো 858 আমরা এই সিডি লাইনকে 858 পর্যন্ত ইনক্রিজ করব বা ডিক্রিজ করব। তো আমার এই লাগবে 858, এখানে আছে কত, এখানে আছে কত, 838। 838 আছে, তাহলে কোয়ার্টার ইঞ্চি আমাকে এটা বাড়াইতে হবে। তো এই সি বিন্দুকে আমরা কোয়ার্টার ইঞ্চি ইনক্রিজ করব, করলে আমার কলার টপ এজ এর মেজারমেন্ট এটা নিতে হবে। এখন আমরা এটা মাপতে দেখব কত আছে, এটা লাগবে 858। 858, ওকে। এবার এই লাইনের কাজ করব। কলার হাইট এট সিবি এবং কলার পয়েন্টের পার্থক্যকে 2 ভাগে ভাগ করব। কলার হাইট এট সিবি হচ্ছে 2 ইঞ্চি, আর কলার পয়েন্ট হচ্ছে 234। তাহলে 2 ইঞ্চি আর 234 পার্থক্য কত, 34। এই 34 কি করব, 2 দ্বারা ভাগ করব। কলার হাইট আর সিবি এবং কলার পয়েন্টের পার্থক্যকে দুই ভাগে ভাগ করি, তাহলে কত, 234 আর 2 34, 34কে 2 ভাগ করলে 38। করে কি করব, বিসি লাইনকে ই এবং এফ পর্যন্ত বর্ধিত করব। এই যে বিসি লাইন কাছে এটারে ই এবং এফ পর্যন্ত বর্ধিত করব, তাহলে 2 দিয়ে ভাগ করে কত হয়েছে, 38। তো 38 কে আমরা এরা বর্ধিত করব, 38 এটা নেব 38। ই এবং এফ পর্যন্ত বর্ধিত করি, তাহলে একটা হচ্ছে ই, এরা হচ্ছে এফ। এখানে বলা হয়েছে কলার টপ এজের দিকে 1/8 কম দেবো। এবার 1/8 এখানে বলা হয়েছে যে কলার টপ এজের দিকে 1/8 কম দেবো। তো আমরা তো সমান ভাগে ভাগ করে দিচ্ছি, এদিক 38 দিয়েছি, এদিক 38 দিয়েছি। তো আমরা এইদিকে আমরা 1/8 কম নেব, তাহলে এদিকে 1/8 কমে দেবো, এদিকে 1/8 বাড়িয়ে দেবো। 1/8, এই 1/8 কম নিলাম, এটাকে আবার 1/8 বাড়িয়ে দেবো। এবার বলা হয়েছে ডিই এবং এফ শেপ করে যোগ করি। এই ডিই আর এফ শেপ করে যোগ করবো, তাহলে শেপ করে যোগ করতে হলে আমাকে বেজিয়ার দিয়ে শিপ শেপে ধরে ডিই এবং এফ যোগ করবো। যোগ করার পরে হ্যান্ডেল দিয়ে শেপ করে নেব। এখানে এটারে এই লাইনের সাথে কিছু দূর পরিমাণ 90 ডিগ্রি রাখবো, এটাকে একটু শেপ করে দেব। এটাও 90 ডিগ্রি রাখবো এই লাইনের সাথে। এই শেপ করে দেব। আমরা এই লাইনটা ডিলিট দিয়ে দিই। এবার কলার স্ট্যান্ড হাইট এর সমান মেজারমেন্ট নিয়ে এএফ লাইনকে সমান্তরাল করে জিএইচ লাইন টানি।
কলার স্ট্যান্ড হাইটের সমান মেজারমেন্ট নেব। কলার স্ট্যান্ড হাইটের সমান মেজারমেন্ট নিয়ে এফ লাইনকে এই এফ লাইনকে সমান্তরাল করে এই জিএইচ লাইন আঁকবো। তো কলার স্ট্যান্ড হাইট কত ছিল? কলার স্ট্যান্ড হাইট হলো 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে আমরা এফ লাইনকে সমান্তরাল করে এই এফ লাইন হচ্ছে এটা, একে সমান্তরাল করে 1 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে আমরা জি এইচ আঁকবো। জি এইচ আঁকবো। এই পাশে দেব জি, এটা হচ্ছে এইচ। ওকে, সেন্টার ফ্রন্ট প্লাকেটের অর্ধেক মেজারমেন্টের সাথে অনেট যোগ করে এইচ বিন্দুকে আই পর্যন্ত বর্ধিত করব। তাহলে সেন্টার ফ্রন্ট প্লাকেট অর্থাৎ আমাদের এই হচ্ছে প্লাকেট, এই প্লাকেটের অর্ধেক মেজারমেন্ট নিয়ে তার সাথে অনেট যোগ করে সেন্টার ফ্রন্ট প্লাকেট। তো সেন্টার ফ্রন্ট প্লাকেটের মেজারমেন্ট ধরেন 1.5 ইঞ্চি। সেন্টার ফ্রন্ট প্লাকেটের মেজারমেন্ট 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির অর্ধেক 5/8। 5/8 এর সাথে 1/8 যোগ করলে কত? 3/4। তাহলে কি সেন্টার ফ্রন্ট প্লাকেটের অর্ধেক মেজারমেন্ট নিয়ে তার সাথে 1/8 যোগ করে এই বিন্দুকে আই পর্যন্ত বর্ধিত করব। এটাকে আই পর্যন্ত বর্ধিত করব। তো অর্ধেক হচ্ছে 5/8, সেন্টার ফ্রন্ট প্লাকেট হচ্ছে 3/4, অর্ধেক হচ্ছে 5/8, তার সাথে 1/8 যোগ করলে 3/4। তাহলে 3/4 মেজারমেন্ট নিয়ে এই বিন্দুকে আই পর্যন্ত বর্ধিত করব। সেন্টার ফ্রন্ট প্লাকেটের সাথে করেছি। এখানে যে আমরা নেক্সট সারকাম হতে 1/8 কম নিয়েছিলাম, সেই 1/8 আমরা সেন্টার ফ্রন্ট প্লাকেটের সাথে যোগ করে এই এইচ বিন্দুকে বর্ধিত করেছি, কারণ এই 1/8টাই হবে আমার টাই গ্যাপ। এফ আই যোগ করি এবং কার্ভ করি। বেজিয়ার দিয়ে এফ আই যোগ করব, এটা হচ্ছে আই। এবার এটাকে শেপ করে দেব। এখানে 1/8 ডাউন করে দেব। এখানে একটা পয়েন্ট শেপ আছে, পয়েন্ট শেপ টুল করার জন্য আমরা একটা পয়েন্ট অ্যাড পয়েন্ট দিয়ে এই পাশটা একটু উঠিয়ে দেব। এখানে একটু নামিয়ে দেব 116। তো আমাদের হাফ কলারের কাজ শেষ। হাফ কলার, আমরা যে কলারটা তৈরি করলাম এটা হচ্ছে একটা কলারের অর্ধেক। তো এখান থেকে এটাকে আমরা সিম করে নেব, এটাকে ফোল্ড করব। তো প্রথমেই আমরা নেক ব্যান্ডটাকে সিম করে নেই, এটাকে আমরা সিম করে নিলাম। তো এখানে অবশ্যই একটা কাটমার্ক দিয়ে নিতে হবে, কারণ এটা কলারের সাথে জয়েন্ট হবে। তো এই কাটমার্কটা খুবই জরুরি। এখন আমরা এই নেক ব্যান্ডটা বডির সাথে মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। প্রথমে আমরা ব্যাগের সাথে
এখানে আছে কত 3.23 3.23 এটা একটা কাট মার্ক দিয়ে রাখি। এখানে একটা কাট মার্ক দেব, নচ মার্ক। তো এবার আমরা ফ্রন্টটা দেখব কত আছে। তো ফ্রন্টের এখানে মেজারমেন্ট করে দেখব কত আছে। ফ্রন্টের নেক 5.25, তার সাথে প্লাকেট হবে কত, প্লাকেট 6 ইঞ্চি হলে অর্ধেক হচ্ছে 5.8। তাহলে 5.25 এর সাথে 5.8 যোগ করবো আমরা। 5.25 যোগ প্লাকেটের অর্ধেক হচ্ছে 5.8, 578 হবে। তাহলে এই 578 আবার চেক করে দেখি। 6 আছে, এক সুতা কলার বড় আছে। এবার এই পাশ থেকে কমে দিতে পারি, এই পয়েন্টটা সহ ধরতে হবে 1.8। ওকে, এবার আমরা দেখব কলার ব্যান্ডটা বডির সাথে আবার মিলাবো। কিবোর্ড দিয়ে এটা আমরা এটার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারি। ওয়ার্কিং পিস সিলেক্ট করে এটার উপর দিয়ে আমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারি। তার মানে আমার ব্যাগের এইটুকু ওকে, কাটমার ওকে। এখন আবার এটা ফন্টের উপর দিয়ে আমরা নিয়ে যাব। একটু পিভট করে এই লাইনের সাথে একটু খানিকটা মিলাইয়ে তারপরে ওয়ার্কিং পিস দিয়ে আমরা এটা ঘুরিয়ে দিই এটা। আর বাকি 5.8 হচ্ছে আমার, এখান থেকে এটা আছে কত 5.8। এই 5.8 হচ্ছে প্লাকেটের অর্ধেক। তাহলে আমার কলার মিলে গেল। কলার স্ট্যান্ড ওকে, এখানে একটা কাটমার্ক দিয়ে নেব। এবার এটারে ফোল্ড করে নেব, সেন্টারে একটা কাটমার্ক দিয়ে নিই। ওকে, আর কলার স্ট্যান্ডের কাজ শেষ। এবার কলারটা উঠে নেব। কলারে কোনো কাটমার্ক দিতে হবে না, না কাটমার্ক দিতে হবে কলারে। সেটা হচ্ছে এই সেন্টারে দেব। এবার এটা জয়েন হবে, এটা জয়েন হবে কলারের সাথে, এটা কিন্তু জয়েন হবে এই এই পাশের সাথে, এই পাশটা জয়েন হবে, জাস্ট এইভাবে জয়েন্ট হবে। এই কাটমারের সাথে এই কাটমার জয়েন হবে, এই কাটমারের সাথে মাঝখানে এই কাটমারের সাথে জয়েন হবে। তো এখানে আমরা আরো একটা কাটমার দিয়ে নিব এখানে। তো এখানে কাটমার্ক না দিলেও চলবে। তো কলারের জয়েন্টটা হবে এইভাবে সেটিংটা হবে, তাহলে কলারের কাজ আমার শেষ। তো বন্ধুরা, স্টেপ 3-তে আমরা কলারের কাজ দেখালাম। তো স্টেপ 4 দেখার জন্য আমন্ত্রণ রইল। স্টেপ 4-এ আমরা দেখব কিভাবে সেন্টার ফ্রন্টের প্লাকেট নিতে হয়, কিভাবে শোল্ডার ফরওয়ার্ডের নিতে হয়, সিম অ্যালাউন্স কীভাবে নিতে হয়,
কোথায় কোথায় নচ মার্ক দিতে হবে। তো এগুলি নিয়ে আমরা স্টেপ 4 আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।